এই কণিকার আর কণিকার ননদের ঝগড়া দেখে এখন যদি কোনো ননদ বিপদে পড়ে তাদেরকে কিন্তু এই বৌদিরা আর বাড়িতে ঢুকতে দেবে না, এটা আমি বলে রাখলাম। এই কণিকার আর কণিকার ননদের যে চুলোচুলি লেগেছে, যে চুলোচুলি লেগেছে, মানে নাটকের চুলোচুলি, মানে এর চুল ছিটছে তো ওর চুলটা বাঁচিয়ে বাঁচিয়ে ছিটছে, একবারে উপরে তুলে দিচ্ছে, মানে ননদ একবারে বৌদির চুল একবারে টেনে উপরে তুলে দিচ্ছে, কিন্তু বৌদি ননদের চুলগুলোকে বাছাই করে করে তুলছে। কতটুক তুলবো ননদ ব্যথা না পাবে, কতটুক তুলবো ননদ না ব্যথা পায়। তোমাদের কি শুরু করেছো? তোমাদের কারণে যারা সত্যিকারেরই বিপদে পড়ে বাপের বাড়ি আসবে, এই তোমাদের এই ননদ বৌদির ঝগড়া দেখে বৌদিরা না ননদকে ঢুকতে দেবে, আর ননদগুলো না বাপের বাড়িতে আশ্রয় পাবে। অসভ্য ইতর, মানে ওই ননদটাকে বলছি। কি বাপরে বাপ, বাপের বাড়ির ভাগ! তোমাকে বাপের বাড়ির ভাগ দেওয়া হচ্ছে। দই মুড়ি খেয়ে থেকে তার আবার এত চোপা কেন? মাকে একটু রান্না বান্না করে খাওয়াতে পারোনি? মানে অর্থনৈতিক অবস্থা এত খারাপ? যার অর্থনৈতিক অবস্থা এত খারাপ থাকে সে শ্বশুর বাপের বাড়ি এসে এত চোপা করে না। শুনলাম তো জমি টমিও কিনেছে। কীভাবে নাটক করছে এরা, এদের সত্যিকারেরই। যাই হোক, এদের নাটকটা বেশ সুন্দরভাবে আমরা গুছিয়ে ধরতে পেরে গেছি। তোমাদেরকে বরং তোমার যে শত্রু সেও তোমাদের ভিডিওতে মজা নিচ্ছে। ওর বরের সাথে একটু ঝগড়া করে নিল 5 স্টার হোটেলে খেতে যাবে বলে। ভালো লাগছে তোমাদের দেখতে? তোমাদের মান সম্মানটা রাখছে? চলো স্কিপ করো না, পুরো ভিডিও দেখো। আজকে ননদ বৌদির যাত্রাপালা, একবারে ফ্যান্টাস্টিকভাবে ননদ আর বৌদি মিলে যাত্রাপালা করছে। যে পরকীয়া তো হলো, একটু ননদ বৌদি মার্কেটে এলো, মানে নিয়ে আসি। ননদ বৌদিটা মানুষ খাবে, পরকীয়া ঘটনাটা আর মানুষ এখন সেভাবে খাবে না, ওটা এখন ইয়ে হয়ে গেছে। চলো ননদ বৌদি চুলোচুলি করি, চলো। তুমি আমার বাড়ির ভাগ নেবে, আর আমি কষ্ট করে যে বাড়িটা বানিয়েছি সেই ভাগটা তোমায় দেবো না। চলো চলো, আমরা দুজনে মিলে ঝগড়া করি। তোমাদের অর্থ নেই, কিছুই রাখুনি তোমার জন্যে, কিচ্ছু করনি, মানে সেই ইয়েকে মাছ পোড়া দেওয়ার মতন। আহারে, বৌদির শরীর খুব খারাপ, খুবই খারাপ। তা অনেকে তোমরা এই বিষয়টা বুঝতে পারছো না, তাই চ্যানেলগুলোকে তোমার হচ্ছে কে কোথায় কি হচ্ছে না হচ্ছে আমি তার ছোট্ট একটু গল্প দিয়ে দিয়েছি, তোমরা ওটা মন দিয়ে দেখে নাও। ভালো করে স্কিপ করো না, স্কিপ করলে বুঝতে পারবে না, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। ননদ বৌদির ঝগড়া, দুষ্টু মিষ্টি ঝগড়া, প্রেম কাহিনী তো এতদিন দেখলে, একটু ননদ বৌদির চুলোচুলি দেখো, শাশুড়ি বৌমা ননদ বৌদি, একদম দারুণ ইন্টারেস্টিং। চলো দেখতে থাকি আমরা। আমি ভিডিওর শুরুতেই এই একটা কথা বলতে চাই যে নিজেকে এতটা ডাউনে নামিও না, এতটা নিচে নামিও না যে তোমাদের অভিনয়গুলো মানুষের হাতে চোখে ধরা পড়ে। দেখো, অবশ্যই ইউটিউবে সবসময় ভিউজ একরকম যায় না, একরকম হয় না। এই ভিউজের জন্যে এই নাটকটা কেমন যেন নেওয়া যাচ্ছে না, কেমন যেন মানা যাচ্ছে না। আজকে তো আর ননদের নাটক তো একবারে সব রেকর্ড পার করে দিয়েছে। হ্যাঁ, আমার বাপের বাড়ির জমির দখল চাই, আমারও ভাগ চাই। আরে এই ননদ, তুই যে জায়গা কিনেছিস তোর ভাইয়ের বাড়ির ওখানটায় এসে আবার বাপের বাড়ির ভাগ কী চাই? এত চোপা, এত গলা, রাতের বেলা দুঃখের সহিত মুড়ি আর দই খেয়ে ঘুমিয়েছে। আরে কে তোমরা? অনেকে আমাকে জিজ্ঞেস করছো যে এদের ব্লগ আমরা দেখি না, এদের ভিডিও আমরা দেখি না, আমরা জানি না বিষয়টা কি। আরে ননদ আর বৌদির ঝামেলা লেগেছে। বৌদি যখন দাদাকে বিয়ে করে শ্বশুরবাড়ি আসে তখন টালির ঘর ছিল। এই ইউটিউবের ভিডিও করে 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 তার স্বামী মানে প্রায় 85% মানে বিকলাঙ্গ, যেটা হচ্ছে বলে প্যারালাইজড। তো সেইখান থেকে স্বামীর সেবা করা, একটা মেয়ের জন্ম এবং সংসার ধীরে 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 তিলে 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 সাজিয়ে তুলেছে। এখন মোটামুটি ওরা দুধে ভাতে খায়, বেশ সুন্দর অবস্থা, ভালো অবস্থা। দোতলা বাড়ি করেছে, টালির ঘর ছিল, সেখান থেকে ধীরে ধীরে বউ, মানে আমি তোমাদেরকে বোঝার জন্য, যারা আমার ঘরে নতুন আছে, যারা এদের সম্বন্ধে সেভাবে কিছু জানো না, তাদের জন্য ছোট্ট করে একটা পরিচয়পত্র দিচ্ছি। তো ধীরে টালির ঘর থেকে ধীরে ধীরে দোতলা বাড়ি, সবই এই ব্লগিংয়ের মাধ্যমে, সবই এই ইউটিউবে ভিডিও। আর স্বামীর প্যারালাইজড এই বিষয়টাকে বিশেষ করে সবার সামনে হাইলাইট করা হয়েছে, আর এইটাকেই তুলে ধরা হয়েছে। শ্বশুর ছিল রাজমিস্ত্রি, শাশুড়ি ছিল স্টেশনে লুচি তরকারির দোকান। তো সেখান থেকে দুই ননদ তো একবারে ভাইয়ের বউকে মাথায় তুলে রাখতো, কারণ তখন দুই ননদেরও অবস্থা একেবারে সেরকম, ওই যে মিডিল ক্লাস ঘর, মানে মিডিল ক্লাস, একদম পোর মিডিল ক্লাস, হাই মিডিল ক্লাস না,
সেইখান থেকে মোটামুটি সবাই কিছু না কিছু করে চলছে। কিন্তু এই ইউটিউবের ইনকামটা তো বললাম তো, ইউটিউব আর ফেসবুক মিলে ওদের ইনকামটা এমনভাবে হঠাৎ করে পরিবর্তন হলো, আর এমনভাবে ইনকামটা ওদের হলো, কারণ ওরা ভীষণভাবে ভাইরাল হয়েছিল। সেখান থেকে মোটামুটি ওরা সচ্ছলতায় প্রবেশ করে ফেললো। সেই সচ্ছলতায় দুই ননদকেও কিন্তু ভাগিদার করেছিল। দুই ননদ আসা যাওয়া, খাওয়া দাওয়া, কারণ একটা ব্লগ মানে একটা পরিবারকে দেখতে মানুষ বেশি ভালোবাসত। যে একটা মেয়ের স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসটা কি দেখো, স্বামীর এত পার্সেন্ট পঙ্গু বা প্যারালাইজড হওয়া সত্ত্বেও বউ কিন্তু তার স্বামীকে ছাড়েনি, শ্বশুরবাড়ির লোকদের ছাড়েনি, ননদকে নিয়ে, ভাসুরকে নিয়ে, ভাসুর থাকতো না, ননদদের নিয়ে, নন্দাইদের নিয়ে, শ্বশুর শাশুড়িকে নিয়ে হেসে খেলে সংসার করছে স্বামীকে নিয়ে। বেশ, তা এখন ধীরে ধীরে তার ভেতরে ভালো মন্দ সব কিছু নিয়েই অনেকটা পার্ট কেটে গেছে। তারপরে দুই ননদও চ্যানেল খুলেছে, দুই ননদের চ্যানেলেও যেহেতু ওর ননদ বলে কম বেশি দেখতো, ওর বড় ননদের চ্যানেলটা মানুষ বেশি করে দেখতো। ছোটো ননদ একটা পাগলি গোছে, একদমই পাগলি। পাগলি কখন কি বলে, কখন কি করে কোনো ঠিক নেই। তো সেই পাগলিকে মানুষ সেভাবে পছন্দ করে না। তা এখন সেই পাগলি হঠাৎ করে তার বরকে ছেড়ে বাপের বাড়ি উঠে এসেছে। বাবা নেই, মা রোজগার করে না, কিন্তু তবুও বাপের বাড়ি উঠে এসেছে। নাকি তার স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছে না। অল্প বয়সে যখন আমায় বিয়ে দিয়েছো তখন তো তোমরা ভাববে বা বুঝবে যে আমার বয়সকালে আমার যদি কিছু হয় স্বামীর সাথে, তাহলে আমি কোথায় গিয়ে থাকবো। তা এখন সে বাপের বাড়ির ভাগ নেবে। আর বৌদি বাপের বাড়ির ভাগ দিতে নারাজ, কারণ সে বাপের বাড়িটা ছিল টালির ঘর, সেখান থেকে সে বাপের বাড়িটাকে এখন সুন্দর করে সাজিয়ে তুলেছে, মনের মতো করে গড়ে তুলেছে। তার জন্যে সে মোটেই ওই বাপের বাড়ির ভাগ, মানে ওর শ্বশুরবাড়ির ভাগ ননদকে দিতে চাইছে না। এটা একটা সাজানো গল্প। হঠাৎ করে ননদেরও বেশ জমি জায়গা আছে, আবার ননদ নাকি কিছুদিন আগে এসে এখানেই ওর বাপের বাড়ির কাছে জমিও কিনেছে। নিজের শ্বশুরবাড়িতে জমি জায়গা আছে, পুকুর আছে, পোলট্রি ফার্ম আছে, হ্যান ত্যান এগুলো আছে, তারপরেও আবার জমি কিনেছে, যেই জমি দেওরের ভাইয়ের বাড়ির কাছে। কিন্তু এখন তার সেই জমিতে বাড়ি করতে পারবে কি পারবে না সেই জেনে লাভ নেই। আমার বাপের বাড়ির ভিটে আমায় ভাগ দাও, দাও আমায় ভাগ দাও। তুমি খাইয়েছো তো কী হয়েছে, তুমি ত্যাগ করেছো তো কী হয়েছে। ওরে মা, মানে সে আমি হাসবো না কাঁদবো, এদের এই ভিডিও দেখে আমি হাসবো না কাঁদবো। আর বৌদি তো বলতেই পারছে না আসলে কি ঘটনা ঘটেছে, মানে আসলে ননদ ও যে এতদিন ধরে ওর বাড়ির ভেতরে ঝড় বয়ে যাচ্ছে, অশান্তি বয়ে যাচ্ছে, এই হয়েছে ওই হয়েছে, হঠাৎ করে এটা চাইছে আমি কোথায় যাব, আমার কিছু নেই, আমার বাবা মা চাইছে, তাহলে চাইছে, ডাকছে, আমার মা বলছে তুই আমার কাছে চলে আয়। আমিও যদি বাপের বাড়ি চলে যাই তাহলে আমিও তো আমার বৌদির ঘাড়ের ওপরে গিয়েই বসবো। তা আমি আমার বৌদির ঘাড়ের ওপরে বসতে চাই না, যেমন আমার ননদ আমার ঘাড়ের ওপরে এসে বসে আছে। ননদ নাকি কিছুদিন আগে আড্ডা মেরে বৌদিকে বলেছিল আমি এই বাড়িতে 2 মাস থাকবো। তখন বৌদি ভাইয়ের বউ বলেছিল থাকো, তুমি 2 মাসে আমাদের নুন ফ্যান যা জুটবে তাই খাবে। তাহলে এখন রান্না করছো না কেন? তুমি ওপরে দোতলায় কি খাচ্ছ না খাচ্ছ আমরা দেখতে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি না? ওর ভেতরে আমরা নাক গলাচ্ছি। তোমরা তো তোমাদের মতন ওপরে রান্না করে খেয়ে নিচ্ছ, আর নিচে আমরা দই আর মুড়ি সারা দিন না খেয়ে থেকে রাতের বেলা দই মুড়ি খাচ্ছি। কেন, তোমার গতরে কি আগুন লেগেছে? তোমার ভাইয়ের বউ না রান্না করুক, তোমার তো টাকার অভাব নেই। তুমি তো বললে আমি সারা জীবন রোজগার করে এসেছি আর টাকা আছে, জমি টমি কিনেছো যখন হাতে মালকড়ি ভালোই আছে। আর তোমার পোলট্রি ফার্মটা আমাকে একজনা কমেন্ট লিখেছে যে ওই ফার্মটা নাকি ওর, তা ওই ব্যবসা পোলট্রির মুরগির যা ব্যবসা করে সেই ইনকামটা নাকি ওর, ওটা ও কখনোই ওর হাজব্যান্ডকে ভাগ দেয় না। এটা একজন কমেন্ট লিখেছে, আমার কালকে রাতের ভিডিওতে এই কমেন্টটা এসেছে, তোমরা দেখতে পারো। তো সেই জায়গায় এটা পুরো ভণ্ডামি চলছে, পুরো দমে ভণ্ডামি। এখানটায় একটু কোনো সিরিয়াস না। যদি ভাইয়ের বউ ননদ এইভাবে ঘাড়ের ওপরে উঠে বসে মেয়ে নিয়ে, সবার আগে থানায় যাও, থানায় গিয়ে রিপোর্ট করো যে ওর সংসার ছেড়ে আমার বাড়িতে এসে ঢুকেছে, আমার সংসারে অশান্তি বাঁধাচ্ছে। আর শাশুড়ি মা এতদিন বৌমা আমার বৌমা ভীষণ ভালো, আমার বৌমা ভীষণ ভালো, আমার বৌমার মতো বৌমা হয় না, আমাদের কনিকে নিয়ে আমরা ভীষণ সুখী, কনি আমাদের মা, মানে সেই গলার মালা, হ্যাঁ ডুপ্লিকেট, সব ডুপ্লিকেসি, শুদ্ধ এইটা কিচ্ছু না। এই অশান্তিটা একটা যাত্রাপালা চলছে, ননদ বৌদির যাত্রাপালা।
আর এই যাত্রাপালাতে আজকে সকালবেলায় আমার বহিনও একটা যাত্রাপালা করে নিল ওর বরের সাথে 5 স্টার হোটেলে গিয়ে খাবে। তা কী করবে? উপহাস। এরা যা নাটক দেখাচ্ছে ওর বদলে ওই নাটকই আসে। নিজেদেরকে কেন এইভাবে হাসির খোরাক করছো? তোমাদেরকে কিছু মানুষ তো ভালোবাসে, তাদের তাদের এই যে তোমরা এইগুলো করাতে হয়তো এখন কিছুটা ভিউজ পাচ্ছ, কিন্তু তোমাদের প্রতি ভালোবাসার রেসপেক্টনেসটা যে কটা মানুষ তোমাদের ভালোবাসতো তাদের কমে যাচ্ছে। তোমাদের এই নাটক, তোমরা এই যাত্রাপালাটা তোমাদের মানাচ্ছে না, মানে ঠিক করে উঠতে পারছো না। অ্যাকচুয়ালি তোমাদের ভেতরে সবাই সবার মধ্যে এতটা কম্প্রোমাইজ তোমরা করে এতটা সুন্দরভাবে তোমরা চলো। আমি বলছি এখানে, আমি ভিডিওর বাইরে গিয়ে বলছি কিছু কথা, ওদের ভেতরে একে অপরের প্রতি সবার প্রতি অ্যাডজাস্টমেন্ট আছে। একদম দুই ননদ ভাইয়ের বউকে যথেষ্ট ভালোবাসে, যেহেতু ভাইয়ের বউ একটা রোজগারে বউ, যে কারুর কাঁধের ওপর নির্ভরশীল নয়। কেউ খাওয়াবে, কেউ পড়াবে, সে ওর হাজব্যান্ডকেই হোক, ওর মেয়েকেই হোক বা ওকেই হোক, ও কারোর ওপরে বোঝা হয়নি। যেখানটায় ওর হাজব্যান্ডের কিছু করার ক্ষমতা নেই, সেই জায়গায় ওর হাজব্যান্ডকে মেনটেন করে ওর মেয়ে নিয়ে ওকে নিয়েও ভালো ভালো রয়েছে। সে জায়গায় দুই ননদের কারোর কাছে চাইছে না ও। যখন ও চাইছে না, তাহলে সেখানে ভাইয়ের বউ অবশ্যই ভালো হবে। মায়ের দায়ভার কাউকে দেয়নি, নিজের কাঁধে নিয়ে নিয়েছে। ঠিক আছে, মায়ের খাওয়া পড়ার সমস্ত দায়িত্ব আমি নিয়ে নিলাম আমার কাছে, তাহলে ভাইয়ের বউ কখনোই ননদদের কাছে খারাপ হবে না। বড় বড় ননদেরও সুন্দর বাড়ি হয়ে গেছে, বড় চাকরি করে, ছেলে নিয়ে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, ঘর দৌড়ে করা, রান্না বান্না, ওর লাইফস্টাইল নিয়ে ব্যস্ত। ছোটো ননদের তো ওই পাগলির ভিডিও কেউ দেখে না। অ্যাকচুয়ালি পাগলিকে কেন দেখে না? পাগলি হচ্ছে পাগলের মতন ভুলভাল 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 বকে। বাপের বাড়ি, বরের সাথে ঝগড়া হলে বাপের বাড়ি যাবো না তো কোথায় যাব? অন্য লোক ধরে কি অন্য লোকের বাড়িতে গিয়ে উঠবো? হ্যাঁ, আমাদের তো সে স্বভাব নেই। অন্য তো মানুষ ধরিনি যে অন্য মানুষের হাত ধরে অন্য বাড়িতে গিয়ে উঠবো। মানে কি কি বলবে আর কি বলবে না। মেয়েটাকে নিয়ে বসেছিল চোপাধারী, যখন দেখেছে কমেন্ট বক্সে সবাই দিয়েছে বাচ্চা মেয়ে নিয়ে বসা, কালকার মেয়ে নিয়ে বসেনি। মানি, হ্যাঁ মানি, তে মুড়ি আর দইটা রাতের বেলা এই দেখো কি খাচ্ছি, দেখো সারাদিন আমরা না খেয়ে। আরে বাবা, দজ্জাল ভাইয়ের বউ সারাদিন রান্না করে নিজেরা নিজেদের মতন ওপরে খেয়ে নিয়েছে, স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে। আমাদেরকে নিচে খেলাম, বেঁচে আছি না মরে গেছি দেখার সময় নাই। আমাদের দেখবে কেন? হ্যাঁ, যেই সময় ত্যাগ করেছিল, সবাই করে, আমরাও করি। আমরা তো ত্যাগ করো যখন শ্বশুরবাড়ি চলে যাও শ্বশুরবাড়ি গিয়ে ওই পোলট্রি ফার্ম, মাছের পুকুরের মাছ, সংসারটা দেখো গা। হ্যাঁ, পাগলিরও শখ, ওর বর সারাদিন পর এসে ওকে মনের কথা বলবে। পাগলির এখন শখ, পাগলির বর গোলাপ বাগান থেকে ছিঁড়ে নিয়ে এসে ওর মাথায় ফুলটা গুঁজে দেবে। সত্যি 14 বছর বয়সে বিয়ে দিয়েছে, এখনও বুঝতে পারছে যে 14 বছর বয়সে বিয়েটা না দিয়ে পড়াশোনাটা যদি করতো আর মা বাবার যে ভুলটা করেছে সেটা যদি না করতো, আজকে ওর জীবনটা নষ্ট হতো না। ভাগ্যিস সেই ইউটিউবটা ছিল, তাই সব মানুষগুলো মনের কথা দুটো বলে কিন্তু শান্তি পাচ্ছে, রোজগারও হচ্ছে, মনের দুটো কথা বলে শান্তিও পাচ্ছে। ভাগ্যিস এই ইউটিউবটা ছিল, ভাগ্যিস। এটাই তোমাদের যেটুকুও বা অস্তিত্ব ছিল সেটুকুও তোমরা মুছে দিতে চলেছো, যেটুকু অস্তিত্ব ছিল। কারণ তোমরা এমনই দেখিয়েছো আমাদেরকে। কারণ তোমরা একটা সময় তোমাদের এই ননদ বৌদির ভালোবাসা, শাশুড়ি বৌমার ভালোবাসা, এগুলো আমাদের কাছে এমনভাবে তুলে ধরেছিলে না, যেই সময় আমাদের চোখে তোমাদের পরিবারে অন্তপক্ষে সবার সাথে মিল আছে এটুকু আমরা জানি। এটা কখনোই তোমরা দুজনে মিলে যাত্রাপালা করে, মারামারি করে, ধাক্কাধাক্কি করে মানুষের কাছে ইয়ে করাতে পারবে না যে ওই ননদ আর বৌদির ঝগড়া। আর ওই ননদের গলায় এতটা মাথা নেই, মানে বুকের এতটা পাটা নেই যে বৌদির নিন্দা এরকম খুল্লা, ভাইয়ের বউয়ের নিন্দা এরকম খুল্লা অন ক্যামেরায় বসে বসে করছে, যেটা দেখে সত্যি হাস্যকর লাগছে, একদম হাস্যকর। নিজেদেরকে হাসির পাত্র করে দিচ্ছ, এভাবে করো না, এভাবে নিজেদেরকে হাসির পাত্র করো না। বাজে লাগছে তোমাদের পারিবারিক প্রবলেম, সেটা পারিবারিকের মধ্যে মেটাও। ক্যামেরাতে বসে বলে ভিউয়ার্সরা কি কিছু করতে পারবে? মা যায় লাথি মেরে ননদকে বের করে দাও, মারও মা যায় এক লাথি মেরে ননদকে বের করে দাও। আর শাশুড়ি মায়ের যদি খুব মায়া মমতা থাকে, শাশুড়ি মার ওকে এক জায়গায় ইয়ে করতে পারো। যার এইসব কখনোই এতটা অকৃতজ্ঞ মনে হয় মানুষ এখনও অতটা ইয়ে হয় না, যে মেয়েটাকে নিয়ে এসে মানুষ করেছো,
সেখানে হঠাৎ করে ননদ এসে একবারে মা মেয়ে তার মেয়ে তিনজনা মিলে একবারে মামির গোষ্ঠী ষষ্ঠী পুজো করতে বসেছে। শাশুড়ি, মেয়ে আর তার নাতনি তিনজনা মিলে একবারে মামি, ভাইয়ের বউ আর বৌমার একবারে গোষ্ঠীর পিণ্ডি চটকে একবারে ছানাবড়া করে দিচ্ছে। এগুলো সত্যিকারে এরকম ওপেন ক্যামেরায় হয়? হ্যাঁ, তোমার যদি মাথার মধ্যে সত্যি এত বড় প্রবলেম থাকে, এত বড় সমস্যা থাকে, তুমি ইউটিউবে এসে এই ভিউয়ার্সদেরকে বুঝিয়ে বলার থেকে বরং থানাতে যাও, রিপোর্ট লেখাও যে আজকে আমার উপরে এই অত্যাচার করছে, আমি অসুস্থ মানুষ, যদি আমার কিছু হয়ে যায় তাহলে দায়ভার কে নেবে? আমার কষ্ট করে সাজানো সংসারটাকে এই যে গিলে খেতে এসেছে এক ডাইনি রাক্ষসী ননদ, যাও। পাড়ার লোকের সাথেও তো মিলমিশ রাখুনি যে পাড়ার লোককে বলবে যে দেখো কিভাবে আমার বাড়িতে এসে বসে অত্যাচার করছে, আর ঢুকতে দিয়েছই বা কেন? কি বলবো, দেখো বলার মতো ভাষা নেই সত্যিকারেরই। এই মানুষকে কী বলতো ঘরে মানে এই খাইয়ে পড়িয়ে কালসাপ ঢোকানো, এগুলো দেখে অন্যান্য বৌদিদের কী কী রিয়াক্ট হবে। আর বাদ বাকি সত্যিকারের অন্যান্য ভালো ভালো ননদরা যারা সত্যি প্রবলেমে পড়বে, ভাইয়ের বউয়ের কাছে আসবে, সেসব ভাইয়ের বউরা তো এদেরকে দেখে আটকে উঠবে, বলবে না কণিকার ননদকে ঢুকতে দিয়েছিল, ঢুকতে দেওয়ার পর কণিকার ননদ গেড়ে বসে সম্পত্তির ভাগ নিচ্ছিল, না না আমিও আমার ননদকে ঢুকতে দেবো না, আমিও আমার ননদকে কোনো মতে আমার শ্বশুরবাড়িতে জায়গা দেবো না। যারা রিয়েলি প্রবলেমে পড়বে বা যারা সত্যিকারের অত্যাচার হবে, যারা সত্যিকারেরই তার শ্বশুর বাপের বাড়িতে ঠাঁই পাওয়াটা জরুরি, তারা এদের এই যাত্রাপালার কারণে ভালো ভালো ঘরের বউরা বেঁকে বসবে, ভালো ভালো ননদরা যারা বৌদিদের সাথে সত্যি ভালো সম্পর্ক, তাদের সম্পর্কগুলো নষ্ট হবে। তোমাদের এই যাত্রাপালাটা বন্ধ করো, যত তাড়াতাড়ি পারো এগুলো বন্ধ করো। ওদের কথাতেই বোঝা যাচ্ছে পুরোটাই নাটক, পুরোটাই নাটক, একটা চুলও ওদের ভেতরে সত্যি নেই। আজকে ওর ননদের ভিডিওটা পুরো পরিষ্কার করে দিল। আর ভাইয়ের বউ তো কুতিয়ে কুতিয়েও ননদের নিন্দা মন খুলে করতে পারছে না। মানে ভাইয়ের বউয়ের এমন পরিস্থিতি যে ননদকে কতটুক বলবো আর কতটুক বলবো না, কতটুক বললে তারপরে আবার যখন আমরা আমাদের মিলমিশ দেখাবো তখন সেই এফেক্টটা যেন আমার ভিডিওর মধ্যে না পড়ে, কতটুক বলবো আর কতটুক বলবো না, ননদ বৌদির মধ্যেই কম্পিটিশনটা চলছে। কি বলবো, ননদ বৌদির কমেন্ট বক্স দেখলে বোঝা যাচ্ছে যে মানুষ কিভাবে এদেরকে নিচ্ছে। দেখো প্রত্যেকটা কমেন্ট, আমার তো বলার কিছু নেই। কোন সিরিয়ালের জন্যে অডিশন দিচ্ছ শুনি, জি বাংলা নাকি স্টার জলসা? হাসি। ভিউজ, আচ্ছা ভিউ চ্যানেলের জন্যে। এখন তো পরকীয়া পুরনো হয়ে গেছে ওয়াইটিতে, রাজবাড়ি বানিয়ে এখন নারী কাঁদতে বসেছে, রানী কাঁদতে বসেছে। ভালো লাগছে এগুলো তোমাদের শুনতে? ভালো লাগছে? বাস্তব কথা বলছে, রাজবাড়ি বানিয়ে এখন রানী কাঁদতে বসেছে। তোমার উপরে কার গর্দানে কটা মাথা আছে যে এর বিপক্ষে মানুষ বলতে বসবে? আর ওর ননদের গলার এত জোর, এত জোর, হ্যাঁ ছাড়বো না, যাবো না, দিতে হবে, খাওয়াতে হবে, বাড়ির ভাগ দিতে হবে। আমার মা যদি মরে যেত তাহলে ভাগ নিতাম না, মা বেঁচে আছে, ভাগ দিতেই হবে, আমার ভাগ আমায় দিতে হবে। মা তো মনে হয় অভিনয় করতে পারে না বলে মার মুখ লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। শাকচুন্নি ননদ বসেছে নিন্দা করতে। আর ভাইয়ের বউ তো ননদের নামে কতটুক বললে যে যখন আবার মিল দেখাবো তখন যাতে অসুবিধা না হয়। কেন ফালতু কথা বলছো? তোমার সাথে এমন যাতে না হয়। আচ্ছা তোমাদের সাথে জি বাংলা, স্টার জলসা, সবাই ইয়ে করছে। নেট খরচ করে নাটক দেখতে হচ্ছে আমাদের, নাটক কম করো প্রিয়। তোমার ইউটিউবাররা, আচ্ছা তোমরা ইউটিউবাররা একটা করে বাড়ি করে নিজেদের প্রচুর বড় মনে করো, ফুটানির শেষ থাকে না, ঘরে এমন কোনো জিনিস নেই যে কেনো না, আর খাওয়া দাওয়া তো মানে অন্য লেভেলের। মানুষ বেশি অহংকার ফুটানি ভালো না, মানুষের বেশি অহংকার ফুটানি ভালো না সত্যিকারেরই। এরা অ্যাকচুয়ালি এদের শিক্ষা দীক্ষা, এদের যোগ্যতা থেকে বেশি এরা ইনকাম করে। যখন অতিরিক্ত ইনকাম হয়ে যায় না, তখন টাকা খরচ তো ওরা হাই লেভেলের মতো করে। এই মন চাইলো ওয়াশিং মেশিন, এই মন চাইলো গিজার, এই মন চাইলো ডবল ডোরের ফ্রিজ, এই মন চাইলো এক্ষুনি হচ্ছে ভ্যাকুম ক্লিনার, মানে বলছি মন চাইলো 4 সেটের বিছনার কভার চলে এলো, মন চাইলো র্যাক,
মন চাইলো ওয়ার্ড্রপ, মন চাইলো মানে ওদের মন চাইলে গলা ভরা নেকলেস বানিয়ে নিয়ে চলে এলো। ওদের মন যা চেয়েছে, বলে না মন যা চায় খাওয়ার। ইলিশ মাছ সেই সময় সিজনের নয়, মানুষ ভাবতে পারবে না। ওরা এরকম বড় বড় জোড়া ইলিশ, ডিমওয়ালা ইলিশ মাছ নিয়ে এসে ডিমের আলু দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল, গামলা কড়াই এরকম কড়াই রান্না করে গোটা ফ্যামিলি শুদ্ধ বসে একবার অ্যাশ করে খাচ্ছি। ইলিশ পোলাও, ইলিশ বিরিয়ানি, ইলিশ ভাত ভর্তা, পুঁই ডাঁটার দিয়ে ইলিশ মাছের ঝোল, মনে হলো রিঠে মাছের মাথা নিয়ে চলে এলো, গোটা রিঠে মাছ নিয়ে চলে এলো, গোটার ব্যাপারে পরিবার শুদ্ধ, ননদ আসো, বড় ননদ আসো, ছোটো ননদ আসো, সব ননদরা মিলে আসো, একদম খুন্তি কড়াই নেড়ে একবারে ননদ বৌদি শাশুড়ি মিলে সেই খাওয়া দাওয়া। আমি সত্যি বলছি, আমার এদের এতগুলো ইউটিউবার দেখি, মন্দিরার দেখি শুধু গয়না বানানো, আর একটা হচ্ছে গয়না বানানো হচ্ছে ওদিকে তরি ব্লগও খুব গয়না বানায়, আর এদের হচ্ছে খাওয়া দাওয়া মানে অদ্ভুতভাবে যা দেব অঙ্গে তাই যাবে সঙ্গে, যা অঙ্গকে দেব তাই আমাদের সঙ্গে একদম বল হরি বলভাবে যাবে। তার জন্য অঙ্গকে দেয়া কোনো না, ড্রেস মানে অকল্পনীয়ভাবে এদের মানে সব পোশাক আশাক, চাল চলন, কথাবার্তার গড়ন ধরন, কারণ সত্যিকারেরই যোগ্যতা যতটা তার থেকে হ্যাবক ইনকাম করেছে একটা সময় করেছে, এবং সেই সময় যে ইনকাম করেছে শুধু ইউটিউব নয়, ইউটিউব প্লাস ফেসবুক, ও তো দুটো দিকেই মানে একভাবে করে যেত। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এইসব থেকে এরা যেভাবে ইনকাম করেছে না, এখন নাকে কাঁদতে বসেছে। কিছুই নেই আমার জন্য, কিছুই করিনি, আমার জন্য কিছুই রাখিনি, বা মানে কাকে বোঝায় এইসব কথাগুলো? ওর জন্য কিছুই রাখিনি, ও কিছুই করেনি, ওর সত্যিকারে বলতে আমি বিলিয়ে গেছি। যাদেরকে নিয়ে বিলিয়েছ তারা এখন এসে বাঁশ দিচ্ছে। থামো থামো থামো। এই যেটুকু তোমরা সত্যি করে মাস গেলে একটা রোজগার তো করতা, বা একটা ইনকাম তো আসছে, যেটা হোক তোমার একটা ধারাবাহিক মানুষ আছে যে যারা তোমার হাজব্যান্ডের প্রতি মানে ইমোশনাল দিয়ে বা ভালোবেসে তোমাদেরকে কিছু সংখ্যক মানুষ দেখে, তারা যখন তোমাদের এগুলো দেখবে ইয়ে করবে। আর সত্যিকারে পরকীয়াটা না এখন যেন গা সওয়া হয়ে গেছে, পুরনো হয়ে গেছে। প্রেমিক ধরে বেরিয়ে যাওয়া আর প্রেমিকের জন্য সংসার ছাড়া আর প্রেমিকের জন্য সংসারে আগুন ধরা, এটা যেন এখন আমবাদ হয়ে যাচ্ছে। এখন একটা মহিলার দু বয়ফ্রেন্ড থাকতেই পারে, একটা পুরুষের একটা গার্লফ্রেন্ড থাকতেই পারে, মানে বিবাহিতই হোক বা অবিবাহিতই হোক, মানে কম্পালসারি একটার সাথে একটা ফ্রি। স্বামী থাকলে বয়ফ্রেন্ড থাকবে, বউ থাকলে তার একটা গার্লফ্রেন্ড থাকবে, মানে মানে একদম এমন কোনো গুরুতর ভয়ঙ্কর ব্যাপার না। ও প্রেম করেছে, বেরিয়ে গেছে, আর বলো না এখন যে সমাজটা গেল। ব্যাস, আগে প্রেম করেছি, ঘরের বউ বেরিয়ে গেছি, হি রাম কি লজ্জা। আর বাদ বাকি লোকরা তো কথাই বলতে পারবে না। আর এখন প্রেম করেছে, ও ওর বাড়ির বউ বেরিয়ে গেছে, আর বলো না ওই পাড়ায় তো 4টে বউ পালালো এই নিয়ে। আর আজকালকার বউগুলোর যা অবস্থা, একদমই সংসার করে না, ওই সারাদিন মোবাইল ঘাটে, ফেসবুক এইসব করে একটা করে বয়ফ্রেন্ড ধরে আর সংসার ছেড়ে বেরিয়ে যায়। 2 দিনের মধ্যে ফিরবে, দেখো না 2 দিনের মধ্যে ফিরবে। বড়রেরও কিছু করার নেই, অন্য কাউকে নিলে তারও তো 2-4টে সঙ্গে ঘুরে তারপরেই সে আসবে। এর থেকে এই পুরনো গরুটাকেই ঢোকায়, কারণ পুরনো গরু তাও তো ইয়ে করবে। আমরা পুরনো কাজের লোককে সবসময় রাখি, কেন জানো তো? বিশ্বাস করবে, মানে আমি এটা বলছি, প্লিজ তোমরা কেউ রাগ করো না। পুরনো কাজের লোক কী হয় জানো তো, তাকে কাজটা বারবার বোঝাতে হয় না। ওর প্রথম থেকে আমার বাড়ি কাজ করে অভ্যাস, জানে কোথায় কি আছে না আছে, কী করতে হবে না হবে। এবার ধরো কোনো সময় মাইনায় ডিস্টার্ব হয়েছে বা কোনো সময় কামাইয়ের জন্য আমরা ছেড়ে দিই, রাগ করে ছেড়ে দিই। কিন্তু যখন নতুন কাউকে নিই তখন দেখি এর থেকেও ও আরও বেশি খারাপ। তখন আবার ওকে ডেকে আপোষ করে নিয়ে মাইনে বাড়িয়েই হোক বা যাই হোক, তোমার ওটা ভুল ছিল, ঠিক আছে, যা হয়েছে বাদ দাও, দাদা বলেছে কাল থেকে কাজে এসো, আবার ঢুকে পড়ো, আবার কাজে নিয়ে নিই। কেন? ওর হাতে ও হচ্ছে আমাদের পুরনো এই কাজ করে ওর অভ্যাস হয়ে গেছে। তাই আমি ওর হাতে আমার সংসারটাও ছেড়ে শান্তি পাবো, আবার ওকে আমার কাজ এত বারবার বোঝাতে হবে না, ওর পেছনে আমার লেবার দিতে হবে না, এই লেবারের টাইমটুকু আমি বাঁচিয়ে নেব। তো সেরকম এখন বউগুলো হয়ে গেছে, এই বারবার ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার থেকে অন্য লোকের বউ নেওয়ার থেকে পুরনো যে বউ ছিল সেটাকেই নিয়ে নাও,
তাহলে সংসারের গতিবিধিটা যেরকম ছিল অন্তপক্ষে সেটা তো হাল জানতো, সে ধরে নিতে পারবে। আর নতুন কাউকে নিয়ে এলে সে কী বলবে, এই তোর তো আগের বউ চলে গেছিলো, তোর এই কারণেই তোর আগের বউ চলে গেছিলো ওই জন্যে। আর এই পুরোনোটাকে নিলে একটা জিনিস হবে কি, তার মনে ভয় থাকবে যে আগেরবার পালিয়েছিলাম, মানিয়ে নিয়েছে, এবার পালালে বোধহয় আর নেবে না। এরকম ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে যে এখন ঘরের বউরা বেরিয়ে যাবে আমবাগ আম, যেমন মানে মোবাইলে, মানে কি বলবো আমি, মানে কোনটার সঙ্গে আমি একটা তুলনা করবো আমি খুঁজে পাচ্ছি না। মানে ক্যাজুয়াল ব্যাপার, ক্যাজুয়ালি ও বোর বউ চলে গেছে, ও গেছে। আর বলো না, আজকালকার বউ মেয়ে ছেলেগুলোর যা অবস্থা, এই ঘরে বউ রাখা খুব মুশকিল, খুব মুশকিল। যতই স্বাধীনতা দাও তবু বাইরে ঘুরে, বাইরে চড়ে, বাইরের জগতে লাথি ঝাঁটা খেয়ে, একটু ঠক্কর না খেয়ে আসলে শান্তি নেই। মানে বাইরের লোকের একটু গুতক না খেয়ে আসলে হবে না। এই 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 এটা এখন ক্যাজুয়াল হয়ে গেছে। ননদ বৌদির ঝগড়া আগে চলতো, এখন আর চলে না। আগে এগুলো মারমার কাটকাট ছিল, ননদ বৌদির ঝগড়া। সত্যিকারের এইরকম ননদ হয় না। কেউ বলবে বৌদির দলে, কেউ বলবে ননদের দলে, কেউ বলবে দেখো ননদটা বিপদে পড়েছে, আজকে 2-4 দিন যদি বাপের বাড়ি থাকি বা কী আছে। বৌদি কিন্তু বলেছিল 2-4 দিন থাকো, আর প্রায় সময় এসে নাকি 2-3 দিন করে থাকতো, আর আবার 2-3 দিন করে শ্বশুরবাড়ি থাকতো। তা দেখতো মা মেয়েকে দেখছে, আসুক থাকুক, ননদ এলে ভালোই তো লাগে, বাড়িতে একটা মানুষ এলে ভালো লাগে। তা সে যে গেড়ে বসবে, দেখো গেড়ে বসলে আর কাউকে ভালো লাগে না। আর এইগুলো যে তোমরা ক্যামেরায় দেখাচ্ছ, রিয়েলি যদি কোনো ননদ যদি তার শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়, আর যদি সত্যি তার বাপের বাড়িটা প্রয়োজন পড়ে, যে সত্যি শুধু মাথা গোজার জন্য, মানে অসময়ে শুধু শ্বশুরবাড়িতে বাপের বাড়িতে এসেছে সেই মাথাটা গুজবে বলে, যে সেখানে থেকে সে পড়াশোনায় করুক বা কিছু দিনটা কাটিয়ে তার একটা নিজস্ব কাজ জোগাড় করুক, সে নিজের পায়ে একটু সাবলীল হয়ে তারপর নিজের রাস্তাটা দেখে বেরোক, সেই সুযোগটা কিন্তু তোমাদের এই নাটকের কারণে না ননদ পাবে না বৌদি পাবে। এই বৌদিগুলোও ভয় পেয়ে যাবে ননদদের প্রতি, আবার ননদরাও ভাববে যে বৌদির কাছে যাব, 2-4 দিন পর তো বৌদি এরকম ক্যামেরা করতে বসবে বা বলতে বসবে, বা হয়তো পাড়ার লোককে বোঝাবে যে আমার ননদ এসে আমার ঘাড়ের উপর বসে আছে। এটা পুরো অসভ্যতামি চলছে তোমাদের, এটা অসভ্যতামি চলছে। এটা কোনো ভালো কিছু তোমরা ওয়াইটিতে দেখাচ্ছ না, পুরো নোংরামি। এটাকে অসভ্যতামি বলে। এই অসভ্যতামিটা যত তাড়াতাড়ি পারো বন্ধ করে দাও। শাশুড়ির নামে আগে তুমি একবার বলেছো, সেটা বললে প্র্যাঙ্ক করেছি, তারপরে এখন বলছো ওটা প্র্যাঙ্ক ছিল না, ওটা রিয়েল ঘটনা ছিল। তাহলে তখন থেকেই যখন তোমাদের বাড়িতে অশান্তি শুরু হয়েছিল, তোমার ননদকে এই থাকার পারমিশনটা তোমার দেয়াই উচিত হয়নি। যদি তোমার শাশুড়ির সঙ্গে সেটা প্র্যাঙ্ক না থেকে থাকতো, যদি সত্যি রিয়েল ঘটনা হতো যে তোমার শাশুড়ি তোমাকে কথা শোনাচ্ছে এবং ননদরা মিলে প্ল্যানিং করছে, সবসময় তোমার পেছনে কূটনৈতিক কান ভাঙচি দিচ্ছে, এই করছে, তাহলে সেরকম ননদকে বাড়িতে অ্যালাউ করাই উচিত নয়, বরং মেয়েটাকে আরও সাথে সাথে ওর মায়ের কাছে পাঠিয়ে দিতে হতো। পুরো টোটাল ওদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে, যাতে ও বাপের বাড়ি ঢুকবে সেই রাস্তাটাই বন্ধ করে দাও। কারণ তোমরা ভালোভাবে বুঝবে, সব থেকে বড় ব্যাপার তোমরা ভালোভাবে বুঝবে যে ওর শ্বশুরবাড়িতে সুখে আছে না দুঃখে আছে। ওর শ্বশুরবাড়ির যা অবস্থা দেখেছি, ওর বরটাকে নিরীহ দেখেছি, যথেষ্ট নিরীহ গো বেচারা দেখেছি। ওর বরের সামনে ক্যামেরা ধরলেও হ্যাঁ বললে হ্যাঁ, না বলে, আর বর বেশ নিজেকে কাজের মধ্যে ওইসব মাছ চারা বোনা, মাছ চারা কেনা, পুকুরে ছাড়া, আর এই তো নর্তকী করে থই 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 করে বেড়াতো চারিদিকে। ও নিজেকে, শোনো, আমি এখনও বেশ সুন্দর আছি, যদি আমি নিজেকে সাজাই না আমি সুন্দরী। হ্যাঁ, ও সুন্দরী নিজে, ও যে সুন্দরী, ও যে জি বাংলায় বা স্টার জলসায় চান্স পেয়ে গেছে, ও যে সিরিয়াল করতে পারবে, এই যে জটিলা কুটিলা ননদের, ও জানে ও এই অডিশনটা দিলেই ও পাশ করে যাবে, তাই ও সুন্দরী, একদম ও সুন্দরী। তোমার শত্রুরাই, তোমাদের শত্রু হাসছে। খেতে না পেলেও তোমরা কখনোই অভিনয় করে এইরকম করে নাটক করে মানুষকে দেখাবে না। তাইগুলো দেখাচ্ছ কেন? বাজে লাগছে। আমাদের কোনো যায় আসে না, যারা তোমাদেরকে ভালোবাসে তাদের কিন্তু বুকে লাগছে, যারা রিয়েলি তোমাদেরকে ভালোবাসে, যারা তোমাদের কঠিন থেকে কঠিন সময়েও তোমাদের পাশ ছাড়েনি, যারা তোমাদেরকে ভীষণভাবে সাপোর্ট করেছে, তাদের খারাপ লাগছে। আর লাগার কথা, কারণ একনিষ্ঠভাবে তোমাদেরকে তারা সাপোর্ট করে গেছে, প্রচুর লড়াইয়ের সাক্ষী হয়েছে তারা, তোমাদের ভালো, তোমাদের পেছনে যে লেগেছিল, যে তোমাদের জিনা হারাম করে দিচ্ছিল, তাদের
তার কঠিন শাস্তির জন্য তারা যতদূর পারার যতদূর করার সে কাজগুলো করার চেষ্টা করে গেছে সাধ্য মতন। সেই সব মানুষরা তোমাদের এইগুলো দেখে কষ্ট পাচ্ছে। তোমার ননদকেও এইসব যাত্রাপালা বন্ধ করাও। আর ওই ননদটাকে এইবার ধরলে না, এবার ঝুঁটি ধরে ঘুরিয়ে দেবো, ঝুঁটি ধরে ঘুরিয়ে দেবো। তোমার ননদ আর তোমার শাশুড়ি কেউ বাদ যাবে না আমার হাত থেকে, বলে দিলাম। তাই ভদ্রভাবে বলছি, তোমাদের ভিডিও ক্যাজুয়াল ভিডিও করো, যেমন ডেলিভারে যে ব্লগিং আসে সেটা। আর অসুস্থ থাকলে ডাক্তার দেখাও। অর্থের দিক থেকে যে তোমরা কমা বা তোমাদের নেই সেটা একদমই বলো না। তোমাদের এই কাপড়ের বিজনেস করলে তো কদিন তো কাপড়ের বিজনেস, বিউটিশিয়ান কোর্স, তারপরে হচ্ছে এই লাইভ করে প্রথম কাপড়ের বিজনেস, আর ভালো ভালো চলছিল ওর কাপড়ের বিজনেস। তারপরে হচ্ছে ফেসবুক ইনকাম। দেখো অতিরিক্ত ভগবানের কাছে শুধু খুশি হবে যতটুকু পাচ্ছি ততটুকু সন্তুষ্ট। এই যে কিছু মানুষ ভিডিও করে বারবার আমার ভিউজ, আমি ভিউজের জন্যে আমার অত মাতামাতি নেই, বিশ্বাস করো। আমি যদি ভিউজের জন্য মাতামাতি করতামই না, তাহলে যেই সময় মার্কেট আগুন থাকছিল সেই সময় আমি কিছু না বলেও কিছু বললেও আমার একটা ইনকাম হতো, কিছু না বলেও অল্প কিছু দুটো চারটে বাক্য বললেও আমার একটা ইনকাম হতো। আমি কিন্তু সেই রোজগারগুলোকে ছেড়ে দিয়েছি। ভিউজ কার আজকে আপ হবে, কালকে ডাউন হবে। আর ভিডিও সবসময় কন্টিনিউ রাখতে হয়। ভিডিও যখনই তুমি টাইম মতো ভিডিও দেবে না, ভিডিওর হেরাফেরি করবে, তখন তোমার ভিউজ অটোমেটিক ডাউন হবে। এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই। এমন কোনো সাংঘাতিক ঘটনা নয় যে আমার ভিউজটা এখন কমেছে। যখনই কারেন্ট কন্টেন্ট চলে আসবে, একটা মার্কেট গরম হবে, তখন অটোমেটিক ভিউজ উঠে যাবে। কিন্তু তোমার ভেতরে এই যে ডিগনিটিটা ঠিক রাখতে হবে, যে তুমি তোমার যে ভিউয়ার্সগুলোকে অর্জন করছো সেগুলো যেন তোমার কাছে স্টে করে, যেন থেকে যায়। তারাই আজকে হাই হাই করতে করতে দেখতে এলো আর কালকেই তোমার ভিডিও না দেখে চলে গেল, সেসব না। অল্প হোক কিন্তু তারা যেন 12 মাস তোমার কাছে থাকে। তাই ননদ বৌদির যাত্রাপালা কুছ হজম নেই হো রা হ্যায়। এর থেকে টেপির মানে রিয়েল ঘটনাটা অনেকটাই মজা আসে, সত্যিকার বলছি। এদের এই যাত্রাপালা থেকে টেপির বোরিং হওয়া ওই মাতালের রিয়াল মানে এভরিডের ব্লগটা ভালো আসছে। এই যে এটা ভালো, এটাকে একটু টেস্ট করে দেখা হলো। এখন মনে হচ্ছে যেন এর থেকে টেপির মাতলামো ব্লগ মানে ঘুম 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 ঘুম, কাজ না করা, ফাঁকি মারার ওই ব্লগটা মানে একটু ভালো, বেটার, মানে এর থেকে মাচো সত্যি একদম। আমি ভেবেছিলাম যাক এদের মানে বিষয়টা সত্যিকারেরই বোধহয় রিয়েল কিছু ঘটেছে নাকি, কিন্তু এখন যা আজকেও ননদের ভিডিও থেকে একদম পরিষ্কার পুরো যাত্রা, পুরো নাটক করছে। প্রথমে বলেছে দিতেই হবে, এখন মানে হুকুম দিতেই হবে ভাগ। এত কলিজা ননদদের হয় না যে ননদ ওই বাড়িতে 10 পয়সাও দেয়নি, যেখানটায় ভাইয়ের বউ তিলে তিলে সমস্ত বিল্ডিংটা খাড়া করেছে, সেখানটায় মানে ভাইয়ের মানে ননদের কলিজার এত জোর হবে না যে এই করেছো তো কী হয়েছে, করেছো এখান থেকে ভাগ দিতে হবে। এত সাহস কোনো ননদের সেভাবে হবে না, জানি না। আমার ননদদের তো হবেই না। চলো টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই টেপি আজকে ভিডিও দেয়নি, কেন দেয়নি? আমার টেপি কি আবারও ফ্ল্যাটে গিয়ে মাল খেয়ে ঘুমাচ্ছে কি না কি জানি, তবু টেপির মাল খাওয়া ভিডিও বেশি মজা। মজ্জাই মজ্জা, টা 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 টা, মজ্জাই মজ্জা। টাটা, বাই বাই।